হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি ইলিশ মাছগুলো দেখতে ভালো লাগে। সাংবাদিক আসছে ছবি তুললা ভিডিও করে নিয়ে যাইতেছে, আমাদের ভাইরাল করে দিবে। মানে বাইলা মাছ নিয়ে আসা হয়েছে। যে ইলিশ মাছ কিভাবে সারা বছর সংরক্ষণ করে ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি কারণ বাজার ইলিশ মাছ কেনার জন্য। তো শুরু থেকে শেষ পর্যন্ত সবাই থাকেন। ভিতরে যাবেন কারণ বাজারে। তো এখন আমরা কারণ বাজারের ভিতরে চলে এলাম, একদম বাজারের মধ্যে। তো এখন আড়তের ভিতরে চলে আসছি। এখানে শুধু ইলিশ মাছ বিক্রি করা হয়, ছোট বড় সব সাইজের ইলিশ মাছ। $1150 এই ইলিশ মাছগুলো। $1550 কেজি এগুলা। $1450 এই মাছগুলো। এই বাজারটাতে সব রকমের মাছ ছিল, ইলিশ মাছ, চিংড়ি মাছ, তারপর ক্র্যাবস। মানে এমন কোনো মাছ নেই যে পাওয়া যাবে না, সব রকমের মাছ ছিল। তো আমরা অনেক মাছই নেওয়া হয়েছে, গুড়া মাছ, মানে অনেক টাইপের মাছ আছে এখানে। তো চলুন ঘুরে ঘুরে দেখি আর আপনাদেরকেও দেখাই। এই ক্র্যাবসগুলো অনেক সুন্দর, দেখতে ভালো লাগে। ক্র্যাবস কারা কারা খেতে পছন্দ করেন কমেন্টসে জানাবেন সবাই। আর ইলিশ মাছ কার কার প্রিয় সেটাও জানাবেন কমেন্টে। তো আজকে অনেক ভিড় ছিল। আর দেখেন গুড়া মাছ, এগুলো তো নিতে ভালোই লাগে কিন্তু কাটতে তো 13টা বেজে যায়। যাই হোক, তো দেখলাম। আর এই পাশে সবগুলো হইতেছে চিংড়ি মাছ, অনেক বড় ছোট হরিণা চিংড়ি, অনেক রকমের চিংড়ি মাছ ছিল। আর এগুলো পাবদা মাছ, বড় বড় মাছ ছিল, বড় বড় পাঙ্কাশ মাছ, কোরাল মাছ, বোয়াল মাছ, অনেক টাইপের মাছ ছিল। এখান থেকে আমরা এই বড় বড় বাইম মাছগুলো নিব। তো এখন ওজন করা হইতেছে, ওজন করে 2 কেজির মতো নেওয়া হয়েছিল এই মাছটা। আর সাইজগুলো অনেক বড় বড় ছিল বাইম মাছ। কার কার পছন্দ এই মাছটা কমেন্টে জানাবেন। তো পুরা বাজার ঘুরতে ঘুরতে এই জায়গা থেকে এখন নিতেছি। ইলিশ মাছের অনেক দাম, প্রায় 1700-1800 টাকা কেজি সবগুলো। মানে আর ছোটোগুলা ওগুলা হইতেছে 1000 টাকা, 1200 টাকা, 1400 টাকা এভাবে করে দাম। তো এই ইলিশ মাছগুলো নিতেছি এখন। এই মাছগুলো আমরা নিয়ে নিলাম 5300 টাকা, 5290 টাকা আসছে। এখানে তার দাম বেশি। $1250 যেগুলো প্যাকেটে তুলছে। এই মাছটা 750 টাকা কেজি। এখন অনেকগুলো মাছ হয়ে গেছে, এই মাছগুলো একটা ব্যাগের মধ্যে তুলে নিতেছি।
এই পিচ্চিটা এখানে আসছে, সে কখন থেকে বলতেছে ফুপুকে যে একটা মাছ কিনে দিবেন, একটা মাছ কিনে দিবেন আন্টি, একটা মাছ কিনে দিবেন, ভেজে খাবো। পরে এই মাছটা ফুপু কিনে দিল পিচিটাকে। তো পিচিটা ফার্স্টে এসে বলতেছে যে সাংবাদিক আসছে ছবি তুললা ভিডিও করে নিয়ে যাইতেছে, আমাদের ভাইরাল করে দিবে, মানে আমি যে ছবি আর ভিডিও করতেছিলাম তাই বলতেছিল। পরে ফুপু একটা মাছ কিনে দিল পিচিটাকে, পরে নিয়ে চলে গেছে। তো এই তো আমরা বাসায় চলে আসছি। এই যে মাছ আনা হয়েছে অনেকগুলো, বড় বড় ইলিশ মাছ, ছোট ছোট ইলিশ মাছ, তারপর সাথে এগুলো চিংড়ি মাছ, আর এগুলো মাছ বাইম মাছ, বড় বড় বাইম মাছ, তারপরে বাইলা মাছ, বড় সাইজের বাইলা মাছ এগুলো। আর এই যে ইলিশ মাছের দাম সবাই বলে যে কমছে, বাট আসলে কমে নাই। 1600 টাকা কেজি, 17, 18, 18.5, 17.5 এরকম করে দাম এক একটার। তো এই যে কিছু বড় সাইজের নেওয়া হয়েছে, আর ছোট সাইজগুলো নেওয়া হয়েছে ফ্রাই করার জন্য। এই বড়গুলোও ফ্রাই করা হবে। এগুলো ফ্রেশ করে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিবে। ইলিশ মাছ আনা হয়েছে বড় সাইজের, ছোট সাইজের, আর এই যে এইগুলো মাছ নিয়ে আসা হয়েছে বাইম মাছ, তারপর আরেকটা ছোট মাছের নাম ভুলে গেছি, সেটা মনে করে বলতেছি। ও মনে পড়েছে, বাইলা মাছ নিয়ে আসা হয়েছে। ওই যে এগুলো ছোট ইলিশ, এগুলো বড় ইলিশ, আর এটা হইতেছে বাইলা মাছ, আর এটা হইতেছে বাইম মাছ বড় সাইজেরটা। এগুলোই আনা হয়েছে। আর চিংড়ি মাছ আনা হয়েছিল এখানে, যেহেতু আমরা শাকসবজি সবকিছুতেই চিংড়ি মাছ বেশি খাই, এর জন্য। দেখেন ইলিশ মাছ কিভাবে সারা বছর সংরক্ষণ করে ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। এই যে এইভাবে আমরা করে নিয়েছি, প্যাকেট করে নিয়েছি, আঁশ ফালাই নেই, কিছু করি নেই, মানে ডাইরেক্ট খোলায়া তারপরে একটা পলিতে দিয়ে এমনি পেঁচায় তারপরে রাখবো। তো এভাবে ইলিশ মাছটা একদম ফ্রেশ থাকে, আর যেদিন বের করে খাবেন মনে হবে যে টাটকা ইলিশ মাছ। তো এই যে একটা পলিথিনে আমরা ভালো করে ফোল্ড করে নিয়েছি মুড়ায়। তো এই যে এভাবে রেখে দিব, একদম ফ্রেশ এভাবেই থাকবে মাছটা। সো ভিউয়ার্স, সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনাদের এখান থেকে কোন মাছটা বেশি ফেভারিট সবাই কমেন্টে জানাবেন। আর যারা নতুন ভিডিওটা দেখতেছেন সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।